আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের কিছু সুস্পষ্ট বার্তা পাওয়া গেছে। আবার ইরান যেসব উদ্যোগ নিচ্ছে সেসব বিষয়গুলো সম্পর্কেও জেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ইরানের কিছু নেতা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে। ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তাহলে হরমুজ প্রণালীতে ইরান কি করছে, তাদের বার্তায় কি বলা হয়েছে, তা বলেই আলোচনা শুরু করি। আমি আরো ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছি। ইরানের সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধ পুরোপুরিভাবে শেষ না হওয়া পর্যন্ত এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। তাহলে এখানে দুটো বিষয়। নাম্বার ওয়ান, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রণ করবে। আর দ্বিতীয় শর্ত হলো, ওই অঞ্চলে স্থায়ী শান্তি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত ইরান এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখবে। যদি শুধু ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কথা বলা হয় তাহলে বিষয় একটি, কিন্তু যদি অঞ্চল বলা হয় তাহলে ইরানের যারা প্রক্সি এবং বন্ধু গ্রুপ রয়েছে, এই যেমন ধরুন ইয়েমেনে হুতি, লেবাননে হিজবুল্লাহ, গাজাতে হামাস, ইরাকে শিয়া মিলিশিয়া, এই যে এই গ্রুপগুলো এবং এইসব দেশগুলো, সুতরাং ওখানে যদি শান্তি ওই অঞ্চল বলা হয় তাহলে একটা বড় স্কেলে বলা হয়। সুতরাং ইরান এই হরমুজ প্রণালীতে ঠিক কতদিন নিয়ন্ত্রণ বজায় রাখবে সে বিষয়ে কিন্তু কোনো রকম সুস্পষ্ট ধারণা করা যায় না। অর্থাৎ এটিতে ইরান নিজেদের নিয়ন্ত্রণ রেখেই দেবে, এরকমটাই এখন ধারণা করে নিতে হবে। তাহলে হরমুজ প্রণালীতে যে ইরান নিয়ন্ত্রণ রাখবে, কিভাবে নিয়ন্ত্রণ বজায় রাখবে? নাম্বার ওয়ান, যারা হরমুজ প্রণালী পারাপার করবে তাদেরকে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে, সমন্বয় করতে হবে, তাদের কাছ থেকে পারাপারের সার্টিফিকেট নিতে হবে, পরিবেশ রক্ষা বিষয়ক কিছু আহ নিয়ম মেনে চলতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে পারাপারের জন্য ইরান তাদের কাছ থেকে একটা ফি নেবে। এটি ইরানের সিকিউরিটি কাউন্সিল বলে দিয়েছে যে হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার জন্য ইরানকে ফি দিতে হবে, শুল্ক দিতে হবে। সো এখন দেখা যাচ্ছে যে প্রতিটা জাহাজ যারাই এই হরমুজ প্রণালী পার করবে তাদের প্রত্যেককে পে করতে হবে এবং টাকা পাওয়ার মাধ্যমে ওই অঞ্চলে একটা আহ নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান। আবার এর আগে যেসব খবর এসেছিল সেসব খবরে বলা হয়েছে যে এই পে করতে হবে ইরানের মুদ্রায়। তা যদি ইরান করতে পারে তাহলে দেখা যাবে যে বিশ্বের বিভিন্ন দেশকে, যারা এই মধ্যপ্রাচ্য থেকে তেল, সার, কেমিক্যালস অনেক কিছু নিয়ে আসে, তাদের সবাইকে ইরানের মুদ্রায় পে করতে হবে। ইরানের মুদ্রাকে কিনে সংরক্ষণ করতে হবে এবং ইরানের মুদ্রার দাম ডলারের মুদ্রার বিপরীতে বেড়ে যাবে। আবার ধরুন যে 1974 সালে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে যে চুক্তি করেছিল নিরাপত্তা দেওয়ার এবং যে পেট্রো ডলার ব্যবস্থা তৈরি করেছিল, সেই পেট্রো ডলার ব্যবস্থায় এই ঘোষণা একটা বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেবে। যদি হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণের ক্ষমতা বা সিকিউরিটি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দরকার না পড়ে, তাহলে নিরাপত্তার জন্য এই অঞ্চলের দেশগুলো বা যারা এই প্রণালী ব্যবহার করবে তারা বড় মাপে ইরানের উপরে নির্ভর করতে পারে। ইরান একটা শক্তিশালী দেশ হিসেবে সেখানে আবির্ভূত হয়ে ওঠে। সুতরাং এটি শুনতে অল্প কথায় বলে ফেলা সম্ভব হলেও এর ভূ রাজনৈতিক তাৎপর্য বিশাল এবং যুক্তরাষ্ট্রের প্রভাবে তাদের এই উদ্যোগ ধস নামিয়ে আনবে, এটি ধারণা করা যায়। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনই বিস্তারিত কিছু বলছেন না। তিনি যে নৌ অবরোধ রেখে দিয়েছিলেন ইরানের ওখানে, যে ইরান থেকে কোনো জাহাজ যেতে পারবে না অন্য দেশে বা অন্য কোনো দেশের জাহাজ ইরানের বন্দরে যেতে পারবে না, ডোনাল্ড ট্রাম্প সেই নৌ অবরোধ সেখানে বহাল রেখেছেন এবং তিনি বলেছেন যে ইরানের যেসব নেতারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চায় তারা এই এই যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারবে না, যুক্তরাষ্ট্র একটা শক্ত অবস্থানে থাকবে, এটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদালো কিছু খবর প্রকাশ করেছে, যে খবরে বলা হয়েছে যে সোমবারই একটা বৈঠক করার জন্য পাকিস্তান ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে কারা আসবে, ইরান থেকে কারা যাবে, তারা কোথায় থাকবে, তাদের সিকিউরিটি,
পুরো ব্যবস্থাপনা করার জন্য পুরো দমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ধারণা করা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে, দুই পক্ষের মধ্যে যদি একটা চুক্তি হওয়ার মতো অবস্থা তৈরি হয় বা যদি চুক্তি হয়, তাহলে সেই চুক্তি সই করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যেতে পারেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানে যেতে পারেন। সুতরাং যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পাকিস্তান আরো বড় একটা কূটনৈতিক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, এরকমটাই সেই প্রতিবেদন থেকে জানা গেল। কিন্তু হরমুজ প্রণালীতে নতুন যেসব ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা কি এই বৈঠককে কোনো প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।